আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা প্রপোজিশনাল লজিকের যেই একটা টপিক দেখবো সেটা হচ্ছে আমরা কিছু কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ টেবিল বের করবো, আর লাস্টে দেখবো হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবলস আর স্ট্রিংগুলা, এগুলো নিয়ে একটু কাজটা দেখবো। আচ্ছা, তো প্রথমে আজকে আমরা হচ্ছে এতদিন যে প্রপোজিশনাল লজিকগুলো শিখলাম তার উপরে আজকে হচ্ছে ট্রুথ টেবিল একটা বের করবো, সবগুলা একটা কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ টেবিল বের করবো যা যতদিন শিখলাম তার উপর বেস্ট করে। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। তো এটা যদি আমাদের কাছে একটা প্রপোজিশন থাকে যেটাকে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে কনভার্ট করতে হবে, তো এখানে আমরা যদি দেখি প্রথমেই এখানে আমাদের কাছে দুইটা প্রপোজিশন দেওয়া আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো এখানে প্রথমে আমরা একটা যদি ট্রুথ টেবিলের জন্য ঘর করে নিই, তো এখানে আমাদের লাগতেছে কত, চারটা ঘর, তাই না? কিভাবে, যেহেতু আমাদের হচ্ছে দুইটা প্রপোজিশন, তো আমাদের লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4। তো আমরা হচ্ছে পি বের পি কিউ আমাদের লাগবে ক্ষেত্রে কি, এটা নট পি বের করতে হবে। তারপরে আমাদেরকে কি বের করতে হবে, পি অর নট কিউ, রাইট? আরও বের করতে হবে পি অ্যান্ড কিউ, দেন আমাদের সবার লাস্টে বের করতে হবে কি, পি অর কিউ। এই সেক্টরটার ইমপ্লিকেশন করবো কার সাথে, কিউ, রাইট? তখন আমাদের কাছে এটা একটা প্রপোজিশন হয়ে যাবে, এটা একটা প্রপোজিশন, এই দুইটা প্রপোজিশনের আমাদের কি করতে হবে, ইমপ্লিকেশন বের করতে হবে, তাই তো? তো এবার হচ্ছে আমরা চলুনটা সলভ করি। দুঃখিত, স্কেল ইউজ করলাম না। আচ্ছা, তো প্রথমে আমরা কি নিব, ট্রু, ট্রু, ফলস, ফলস। দেন এখানে হবে কি, ট্রু, ফলস, ট্রু, ফলস। আচ্ছা, নট কি, এটা কিভাবে হচ্ছে, দুঃখিত, এখানে নট কিউ ছিল, নট কিউ। তো নট কিউ এখানে ট্রু হলে এখানে হবে কি, ফলস। এখানে ফলস হলে ট্রু, ফলস, ট্রু, রাইট? এখন এটার ভিতরে কি করতে হবে আমাদেরকে, অর, রাইট? এটা তো আমাদের অরের চিহ্ন ছিল, আর অর মানে কি, যোগ। তো এটার সাথে এটার, তাই না? তাহলে হচ্ছে কি, ট্রু, এটা হচ্ছে ট্রু, এটা তো ফলস, এটা হচ্ছে ট্রু, আর এন্ড হচ্ছে এই দুইটা। তাহলে যখন দুইটা ট্রু হবে তখন আরেকটা এটার অ্যান্সারটা ট্রু হবে। তারপর হচ্ছে ফলস, ফলস অ্যান্ড ফলস। এখন বলছে আমাদেরকে এইটা থেকে এটার ইমপ্লিকেশন করতে, তাই না? আচ্ছা, দুইটা ট্রু হবে যখন ইমপ্লিকেশনের ভিতরে ট্রু, শুধুমাত্র টি এফ এর ক্ষেত্রে হবে একটা ফলস, আর বাকি সব কি হবে, ট্রু হয়ে যাবে না? এটা তো আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের একটা ট্রুথ টেবিল একটা কম্পাউন্ড প্রপোজিশনের জন্য। ও দুঃখিত, যেহেতু আমাদের ইমপ্লিকেশনের কাজ মানে ইমপ্লিকেশনের ক্ষেত্রে যখন টিএফ পাবো তখন ফলস হবে না, তো এখানে আমাদের কি হইতো, ফলস। আচ্ছা, আশা করি আপনারা এই ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা কি দেখবো, আমরা গত দিনের নিশ্চিত লজিক্যাল সিম্বলসগুলো মনে রাখতে পেরেছি। ওইগুলোর কিছু প্রেসিডেন্স আছে, প্রেসিডেন্সগুলো হচ্ছে ধরেন আমরা যে প্রত্যেক ক্ষেত্রে কিছু কিছু প্রেসিডেন্স দেখি অনেকগুলো সিম্বলের ক্ষেত্রে, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে যে প্রেসিডেন্সগুলো আছে সেটা হচ্ছে আপনার যখন অপারেটর ব্রেকেট তখন তার জন্য প্রেসিডেন্স কত, 0। যখন আপনার নট তার জন্য হচ্ছে 1। তারপর হচ্ছে এন্ডের জন্য 2, অরের জন্য 3, ইমপ্লিকেশনের জন্য হচ্ছে 4, আর বাই ইমপ্লিকেশনের জন্য হচ্ছে আমাদের 5। এই হচ্ছে আমাদের প্রেসিডেন্স অপারেটরসের জন্য। আশা করি জিনিসটা আপনাদের মাথাতে থাকবে। তারপরে আমরা যদি আলোচনা করি এখন বুলিয়ান ভ্যারিয়েবলস নিয়ে। বুলিয়ান ভ্যারিয়েবলস কোনগুলো, যে বাইনারি বাইনারি যে ডিজিটগুলো আছে না, 0 অ্যান্ড 1, এগুলোই হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যারিয়েবলস। আর আমরা যদি বুলিয়ান ভ্যারিয়েবলসের 0 দ্বারা আমরা কি করি, বুলিয়ান ভ্যারিয়েবলসের 0 দ্বারা ফলস ইন্ডিকেট করা হয়, আর 1 দ্বারা করা হয় কি, ট্রু। আশা করি এই জিনিসটা আপনারা মনে রাখতে পারবেন। আর বিট অপারেশন কথাটা হয়তো
একটু শুনলে বা এক্সাম আসলে একটু হকচকিয়ে যাওয়ার মতোই, কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছুই না। ওইখানেও ঠিক আপনার কাছে তো বিট থাকবে দুইটাই, তাই না, হয় ট্রু অ্যান্ড ফলস। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ইউজ করবে কি 0 and 1। তো আপনাকে হচ্ছে যদি বলে যে, তখন যদি আপনাকে বিট দিয়ে দেওয়া থাকে যে এক্স অ্যান্ড ওয়াই এর অ্যান্ড বের করো, হ্যাঁ, এরকম দেওয়া থাকলে ঠিকই সেম এই একইভাবে প্রপোজিশনের মতো করে এক্স এর জন্য একটা ঘর নেবেন, লাইক এরকম এক্স ওয়াই, আর একটা হবে কি এক্স অ্যান্ড ওয়াই, এরকম, তাই না। তো এক্স এর জন্য যেহেতু দুইটা, তাহলে কি হবে 1 1। এক্ষেত্রে আমরা কি করতাম, ট্রু ট্রু ফলস ফলস, তাই না। ট্রু ট্রু মানে 1 1 0 0 অথবা 0 0 1 1। আর এটার জন্য কি করবো, যেহেতু 1 দিয়ে শুরু করছি 1 0 1 0। এখন দুইটা যখন সত্য, তখন এক একে এক, শূন্য শূন্য শূন্য। ঠিক এভাবেই আপনাকে যখন সিম্বলস দিয়ে দিবে, বা এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে, বা অর দেওয়া থাকতে পারে, বা নট এক্স দেওয়া থাকতে পারে, মানে মোট কথা আপনার প্রপোজিশনগুলোর মতোই আপনার এই জিনিসটা সেমই, বাস এই ক্ষেত্রে আপনার বিট অপারেশনের ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র 1 আর 0 নিয়ে কাজগুলো করতে হয়। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, বিট স্ট্রিং এর ক্ষেত্রে আমি মাত্র যে জিনিসটা বললাম এরকমই, এই বিট স্ট্রিং এর ক্ষেত্রে বা বুলিয়ান এগুলোর ক্ষেত্রে, ভ্যারিয়েবলস গুলোর ক্ষেত্রে আমরা যে আইসিটিতে প্রথমে পড়ছিলাম না, যে অ্যান্ড অর এক্সর, এই টার্মগুলো আমরা পড়ছিলাম না। এই ক্ষেত্রে সেম আবার এই টার্মগুলো ইউজ করা হবে, যার কি আমাদের কাছে যার সিম্বলসগুলো কি এরকম হচ্ছে, এইগুলা আর হচ্ছে এরকম ছিল, তাই না। এই জিনিসগুলাই হচ্ছে বিট স্ট্রিং, যেখানে আপনাকে হয়তোবা এক্সাম্পল হিসাবে যেটা দেওয়া থাকে, কত কত দেওয়া থাকবে, ধরেন আপনাকে দিয়ে দেওয়া থাকলো এরকম কোনো একটা ডিজিট। এখান থেকে আপনাকে বলা হলো যে এটা কি, তখন আপনি বলবেন যে এটা একটা বিট স্ট্রিং যার লেংথ হচ্ছে কত 1 2 3 4 5 6 7 8 9, যার লেংথ হচ্ছে কত 9। এটা একটা বিট স্ট্রিং যার হচ্ছে কি লেংথ হচ্ছে কত 9। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ কেমন করতে পারে বা ম্যাথগুলো কেমন আসতে পারে, ধরেন আপনাকে হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে দিবে, যেখানে হচ্ছে বলাই থাকবে এক্সর করো বা অ্যান্ড করো বা অর করো, এরকম লিখে দেওয়া থাকবে, যেমন আমরা হচ্ছে আইসিটিতে করতাম, হিসাব করে করে যোগ করে ফেলতাম, এরকম না। যদি এটা দেওয়া থাকে দিয়ে বলে আপনাকে অ্যান্ড বের করো, অ্যান্ড বের করলে মানে কি এই দুটো গুণ করার পরিবর্তে আসে, এখানে আমাদের আসে 0, এটা করলে 0 এক একে এক, 0 এক একে এক, এরকম না। আর যোগটাও কি হবে, যদি এটারই আমরা যোগ করি, যদি এটারই আবার আমরা কি করি, এটা তো হচ্ছে অ্যান্ড এর মান, এখন যদি আমাদেরকে এটা যোগ করতে দেয় কত আসবে, এখানে 1 1 1 0 1। এখানে কেন 11 হলো না, 1 কেন, কারণ যখন দুইটাই ট্রু তখন কি হয়, অ্যান্সারও হয় কি ট্রু, যখন দুইটাই ফলস তখন অ্যান্সার হবে কি ফলস, এরকমই ছিল না। তো এটা হচ্ছে আমাদের কিসের, মোট কথা আমাদেরকে জাস্ট হচ্ছে ডিজিটগুলোকে যোগ করে দিতে হবে, নর্মাল আমরা যেভাবে আগে যোগ করতাম ওইভাবেই। আশা করি আজকের লেসনটা আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আদারওয়াইজ আপনারা আমাকে মেল করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব। নেক্সট লেকচার অব্দি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।